সরকারের বেতন পায়, মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসা কেন পাবে না? অবশ্যই পেতে হবে। শিক্ষার মান, স্কুল যদি ভালো করে, মাদ্রাসা কেন পারবে না? অবশ্যই পারতে হবে, পারবে। আজকে এখানে যারা ছাত্রছাত্রী আছেন, যারা শিক্ষক আছেন, আপনাদের কাছে শিক্ষকদের কাছে আমার উত্তপ্ত আহ্বান জানাবো, আমরা মাইলস্টোনে কি দেখছি? একজন শিক্ষিকা তার ছাত্রদেরকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে। তার স্বামী যখন মুমূর্ষু অবস্থায় জিজ্ঞেস করছে, তুমি এটা কি করলা? তোমার দুইটা সন্তান ছিল, তাদের কথা বলবে না? ওই মহিলা মুমূর্ষু অবস্থায় বলছেন, ওই শিক্ষিকা মুমূর্ষু অবস্থায় বলছেন, এরাও আমার সন্তান, আমি তো এদের ভিতরে আমার সন্তানকে দেখছি। আমি এই মাদ্রাসার যারা শিক্ষক আছেন তাদেরকে উদ্যত আহ্বান জানাবো, এই যে বাচ্চাটা, প্রতিটা ছাত্রের দিকে আপনি আপনার সন্তানকে যখন দেখবেন, তখন অবশ্যই এদের লেখাপড়ার দিকে আপনার মনোযোগটা আস্থার সাথে চলে আসবে। আর যদি আপনি মনে করেন আমাকে এখান থেকে কয় টাকা বেতন দেয়, বিশ্বাস রাখেন, ইনসাফ প্রতিষ্ঠা করব। ইনসাফ প্রতিষ্ঠা করব, কোনো ভেদাভেদ থাকবে না। কে বড় মিয়া, কে ছোট মিয়া, কে মাদ্রাসায় পড়ে, কে স্কুলে পড়ে, কে কোথায় পড়ে। আমিও মাদ্রাসার ছাত্র ছিলাম, পরে কলেজে পড়ছি, ইন্টারমিডিয়েট কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, উকিল হয়েছি। সকালবেলায় যখন ওই ছোটবেলায় যখন ওই